সকল জল্পনার অবসান ঘটল ট্যুরিস্ট ভিসা নিয়ে। যারা নিউজ করছিল, যারা অনেক সংবাদ মাধ্যমে গল্প বলছিল যে 6 তারিখ চালু হবে, ওই পরিপ্রেক্ষিতে গতকালকে স্লট নেওয়া হয়েছিল। আমারও আমার যে স্লট তুলে দেয় উনি একটা স্লট নিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি আর পাসপোর্ট জমা দিতে পারেনি। অর্থাৎ ওখানে যেটা জানানো হয়েছে সেটা যে হাই কমান্ড থেকে, অর্থাৎ হাই কমিশন থেকে এখন পর্যন্ত ভিসা সেন্টারে কোনো চিঠি যায়নি যে যারা ট্যুরিস্ট ভিসায় আবেদন জমা দিয়েছে বা পেমেন্ট করেছে তাদের ফাইল নেওয়া যাবে কিনা, এরকম কোনো আপডেট তারা দেয়নি। তবে কয়েকজনকে বলেছে যে খুব দ্রুতই হয়তো বা এরকম কোনো আপডেট আসতে পারে। তারা এটা বলেছে সম্ভাবনা আছে খুব দ্রুতই। এটা নাকি ভিসা আইবেক সেন্টার থেকে বলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে 6 তারিখে একটা চালু হচ্ছে, এই অনুযায়ী আমাদের অনেকেই ট্রাই করেছে। আমার কিন্তু কালকে মেডিকেল অনেকগুলো ফাইল উঠেছে। একজন, আমাদের তো 6-7 জনের ফাইল তুলেছে, আমরা থার্ড পার্টি দিয়ে তুলি। একজন একটা ফাইল টেস্ট হিসেবে জমা দিয়েছে এবং টাকা নিয়েছে। সেটা নিয়ে আমি কালকে ভিডিও দিয়েছিলাম যে যদি এরকম হয়ে যায় আজকে জমা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যেটা আমাদের জন্য দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষার অবসান ঘটবে। সেটা কিন্তু হয়নি, আজকে ফাইল জমা নেয়নি। আমি কালকে একই কথা বলেছিলাম, যদি জমা নেয় তাহলে সেটা পজিটিভ দেখবো। কারণ আমি জানি যে আমি ইন্ডিয়াতেও কথা বলছি, কলকাতাতে কথা বলেছি, দিল্লিতেও কথা বলেছি, আমাদের বাংলাদেশে হাই যারা আছে, উচ্চপদস্থ যারা আছে হাই কমিশন, তাদের অনেকের সাথে কথা বলেছি, কিন্তু কেউ এটা আপডেট দিতে পারে না। বললো যে দাদা এরকম তো আপডেট পাই নাই, কিভাবে জমা হলো? আমি বললাম জমা তো হলো। এখন যারা ওখানে, আমার যে লোক গিয়েছে সে তার নাকি বই জমা হয়নি, এটা আপডেট পেয়েছে, তার নাকি বই জমা হয়নি। আমি তো দেশে না, আমি বাহিরে, বিস্তারিত তার সঙ্গে কথা বলতে পারছি না, তার হোয়াটসঅ্যাপও পাচ্ছি না। আমি বায়া কথা বললাম, এটারও কতটুকু সত্যতা আছে সেটাও আমি জানি না, যে সে আসলে কি জমা দিতে গিয়েছিল কিনা, না আমাকে জানালো সেটাও জানি না। তবে যে আমার স্লট তুলে দেয় উনি এটা ফাইল কি পেমেন্ট নিয়েছে, 1500 টাকার পেমেন্ট নিয়েছে, এটা উনি আমাকে কনফার্ম করেছে। তার এটা মিথ্যে হওয়ার কোনো সুযোগ দেখছি না। সে যদি আমার সঙ্গে মিথ্যা বলে, এখানে তো কিছু বলার নেই। শুধু আমি না, আমার ইউটিউবার অনেকে, যেমন ফয়সাল আছে, পরে প্রেস টিভি আছে, এরকম আরো 3-4 জনের সঙ্গে কথা হলো। ওরা কিন্তু সবাই বলছে ভাই টাকা জমা হয়েছে কিন্তু ফাইল জমা নেয়নি। গতকালকে টাকা জমা হয়েছে, ট্যুরিস্ট ভিসার ফাইল জমা হয়নি। এখন এটার আপডেট যেটা দিল সেটি বললাম, আসলে আইবেক সেন্টার থেকে যেটা জানালো হয়তো বা দ্রুত চালু হওয়ার সম্ভাবনা আছে, বা দ্রুত এইগুলো ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া হবে। কিন্তু এখন যেন কেউ এই ট্যুরিস্ট ভিসার ঘোষণা আসার আগ পর্যন্ত, অফিসিয়ালি ঘোষণা না আসলে যেন কেউ এখন ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাই না করে, অর্থাৎ টাকা যেন জমা না দেয়। যে টাকা জমা পড়ছে সেই টাকা কিন্তু আর ফেরত আসছে না। যে টাকা জমা পড়ছে সে টাকা যেহেতু ফেরত আসছে না, ওই ক্ষেত্রে আপনারা যে সময়টা নষ্ট করলেন, আবেদন করলেন, টাকাটা দিলেন, নষ্ট হলো। এর আগের যখন জুলাই আন্দোলনের আগে 24 সালের যে প্রায় কয়েক হাজার হবে আবেদন জমা পড়েছিল, সেগুলোর টাকা কিন্তু এখন ফেরত আসে। এই টাকার জন্য আমরা কিন্তু কা শুরু করেছি যে আমার টাকা কেন খেয়ে দিচ্ছে। এখন আপনারা যদি আবার ইচ্ছাকৃতভাবে এইখানে টাকা জমা দিতে যান, তখন হয়তো টাকাগুলি নষ্ট হবে। কাজেই তারা বলে দিল যে অন্তত এখন যেন আবেদন করা না হয় অফিসিয়াল ঘোষণা আসার আগ পর্যন্ত। আমি গত 7-8 দিন যাবত বলছি, অনেক পত্রিকায় নিউজ দিচ্ছে 6 তারিখ থেকে খুলছে। আমি সমালোচনা এই কারণে বলছি যে এই পত্রিকাগুলো কোন সূত্র থেকে পেলো, এই পত্রিকাগুলোর কোন সাংবাদিক নিউজ করলো, তারা কার কাছ থেকে নিল, যে সূত্র থেকে, কোন সূত্র তো আমি জানি না। কারণ এই পত্রিকাগুলো যা নিউজ আগে পায় তার চেয়ে 10 দিন 12 দিন আগে সংবাদ আমি পাই, সেই নিউজগুলো আমি দিই। কিন্তু আমি পাইনি, তারা কি করে পেলো? যারা ভিসা সিদ্ধান্ত নেয় দিবে কি দিবে না, তাদের সঙ্গে কথা হয়, তারপর আমি পাই নাই। তো এই কারণে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যে কোনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, কিন্তু 6 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে এমনটা পত্রপত্রিকায় আসছে। আমি কিন্তু এটাই বলছিলাম, দেখেন অফিসিয়ালি ঘোষণা আসে না, এই বিধায় তারা কিন্তু এটা আর জমাও নেয়নি। যদি জমা নিত তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, জমা নেয়নি। যেহেতু এখন এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন না এমনটাই বলা হলো, তবে দ্রুত চালু হওয়ার চান্স আছে, সেটাও আমরা ধারণা করছি। ভালো থাকবেন, শেয়ার দেন। এখন যে মানুষের একটা ভুল ধারণা ছিল, বা কি বলবো, এটা কল্পনার অবসান হওয়ার কথা ছিল 6 তারিখ, সেটা হয়ে গেল। তবে এটা হয়তো বা আমরা পজিটিভ দ্রুতই আপডেট পেয়ে যাবো ইনশাল্লাহ।